হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চারিস লাইফস্টাইল ব্লগ। আমি আবার তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি একটু খুব সকাল সকাল উঠে পড়েছি, কারণ এক জায়গায় যাবার আছে। সকাল সকাল উঠেছি কারণ সকালবেলা রোদটা একটু কম হয়, তো সকাল সকাল বেরোলে একটু ঠান্ডায় ঠান্ডায় পৌঁছতে পারবো। রোদের অপেক্ষা করতে চাইছি না। তো আমি কোথায় যাচ্ছি সেটা তোমরা জানার জন্য আমার ব্লগের সঙ্গে থাকো। তো দেখতে থাকো আমি কোথায় যাই। তার আগে আমি একটু গোছগাছ করে ফ্রেশ হয়ে নিচ্ছি। তো আমার গোছগাছ কমপ্লিট, এখন আমি একটু রেডি হয়ে নেব, তারপরে যাব ব্রেকফাস্ট করতে। মা অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছে, দেখি ব্রেকফাস্টে আজ কী আছে। তো চলে এসেছি ব্রেকফাস্ট করতে। তো আজকের ব্রেকফাস্টে আছে লুচি, বেগুন ভাজা, আম, মিষ্টি, আরও কত কী ছিল, ওসব আমি খাইনি। আমি নিয়েছিলাম হচ্ছে আগের দিনের মাংসটা ছিল সেটা, আর বেগুন ভাজা দিয়ে ব্রেকফাস্টটা সেরেছি। এই তো এখন আমরা বেরিয়ে পড়ছি, টোটো করে যাব, কারণ খুব বেশি দূরত্ব নয়, তাই টোটোতে করে হাওয়া খেতে খেতে টোটো করতে করতে যাব। আর এই যে আমার ছেলে এখন খুব ভালোভাবে বুঝে গেছে বাইরে গেলে চোখে চশমা লাগিয়ে বেরোতে হয়। ক্যা করে বিলকুল মাপে গয়ে হ্যাঁ না। আর এই যে একটু পরে আবার উনি ঘুমিয়েও পড়েছেন, সাত সকালে তুলে দিলে যা হয়। এই তো আমরা পৌঁছে গেছি। আর এইটা হলো আমার ভাসুর মানে আমার হাজবেন্ডের দাদার বাড়ি। বাবা তো দিয়ে দিয়েছে। হ্যাঁ না আচ্ছা বাবা আজকে মার একটুখানি ছুটি আছে তো, আচ্ছা তো কাজে যেতে পারে সেজন্য। কই ও কই আসছি পরে আসছি। হ্যাঁ চলো এবার তো না তুমি। এই যে আমার ছেলেকে বরণ করে ঘরে তোলা হচ্ছে, কারণ আমার ছেলে প্রথমবার বাড়িতে আসলো, তাই তার ঠাম্মি একটু বরণ করে ঘরে তুলছে। আর ঢুকতে না ঢুকতেই বাবু সবার কোলে কোলে ঘুরে বেড়াচ্ছেন, আর দিদিদের সাথে খেলাধুলায় মত্ত হয়ে পড়েছেন। এদিক ওদিক ছোটাছুটি, সারাদিন হুড়োহুড়ি, এই করেই সুন্দরভাবে কেটেছে। আর এখন আমরা বিকেলবেলা সবাই মিলে একটু ঘুরতে বেরিয়েছি। আর এখানে যেহেতু সমস্ত আত্মীয় স্বজনেরা কাছাকাছি থাকেন, তাই একবারে বেরিয়ে সবার বাড়ি বাড়ি গিয়ে ঘোরা হয়ে গেছে। আমার এই তরফে সব আত্মীয় স্বজনেরা খুব কাছাকাছি থাকে বলেই আমার এই সুবিধাটা হয়েছে। আর আমার তরফেও সমস্ত আত্মীয় স্বজনেরা কাছাকাছি, তাই ওখানেও একসাথে বেরিয়ে সবার বাড়ি বাড়ি ঘোরা হয়ে যায়। তোমাদের কার কার এরকম সুবিধা আছে, মানে সমস্ত আত্মীয় স্বজনেরা একই জায়গায়, সেটা আমাকে কমেন্ট করে জানিও কিন্তু।
এই যে তোমরা ওই সবুজ রঙের বাড়িটা দেখতে পাচ্ছ, এটা বাড়িটার পেছন দিক। এই যে জঙ্গলের মধ্যে প্রায় জঙ্গলমহল হয়ে আছে। তো এটা হচ্ছে আমার বাড়ি, মানে আমার হাজব্যান্ডের বাড়ি। তো চলো বাড়িটা একটু দেখে আসি। এই বাড়িটা এখন তালাবন্ধই থাকে, থাকা হয় না। তো যখন ও ছুটিতে আসে তখন আর এখানে থাকাটা ওর দাদা অ্যালাউ করে না। তো যেহেতু এটা বন্ধ থাকে, তো এখানে জলের কারেন্টের একটু না একটু প্রবলেম লেগেই থাকে। সেজন্য এখন দাদার বাড়িতে ও ছুটিতে এলে থাকে। আর আমরা এখন তো জানোই দাদার বাড়িতে এসেছি। তো এই বাড়িতে আমি প্রথম বউ হয়ে আসি। তখন এটা ছিল আমার বেডরুম। তো আমি ছেলেকে নিয়ে প্রথমবার এখানে এলাম। লাস্ট টাইম আমি আমার স্বাদের সময় এসেছিলাম, স্বাদের অনুষ্ঠানটা এই বাড়িতেই হয়েছিল। আর বিয়ের পর এই বাড়িতে আমার তেমন থাকা হয়নি। ও যখন ছুটিতে আসতো তখন মাঝে মধ্যে থাকা হতো, তাছাড়া আর না। যেহেতু থাকা হয়নি সেহেতু এই বাড়িটাকে সেরমভাবে কোনোদিনই সাজানো গোছানো হয়নি। আর এখন তো প্রায় পুরোই ফাঁকা, কারণ আমরা অন্য জায়গায় শিফট করে গেছি অনেক আগে। তো সে যাই হোক, এখন এই যে ছেলে হচ্ছে তার বাবার আসল বাড়িতে এসেছে, ঘুরছে দেখছে, কিন্তু ওর বোধহয় খুব একটা ভালো লাগছে না, যেহেতু ওই বাড়িটা সবসময় বন্ধ থাকে। তবুও আসলো নিজের পৈতৃক বাড়িতে। বড় হয়ে বলতে পারবে, আবার কবে আসবো তার ঠিক নেই। তাহলে আজকের মতন আমার এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা জানিও এই ব্লগটা তোমাদের কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ব্লগে।